নামাজও পড়ে আবার মানুষকে কথা বলতে ছেড়ে কথা বলে না, নামাজও পড়ে মানুষকে সবার সামনে অপমানও করে, নামাজও পড়ে অন্যের হক নষ্ট করে, নামাজও পড়ে বেয়াদবির মধ্যে আবার এক নম্বরের মধ্যে থাকে, নামাজও পড়ে অহংকার একদম চরম পর্যায়ে থাকে। তাহলে নামাজি যে সে তো বিনয়ী হওয়া দরকার, অহংকারী হলো কেন? নামাজি যে সে তো দানবীর হওয়া দরকার, সে মানুষের সম্পদ লুট করছে কেন? মনে রাখবেন ভাইয়েরা, নামাজি কখনো বাটপার নয়, বাটপার কখনো নামাজি নয়। তাহলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব তো পড়ে গেলাম, এই নামাজি হওয়ার পরও কেন এই অবস্থা? শ্রদ্ধার সাথে বলি ভাই, নামাজ অঙ্গ দিয়ে পড়া একটা জিনিস, দিল দিয়ে পড়া একটা জিনিস। নামাজ পড়ে সওয়াব কাঁধে নেওয়া একটা জিনিস, নামাজ পড়ে নামাজের নূর কলবে নেওয়া আরেক জিনিস। সবাই যখন ঘুমায়, প্রিয় মানুষের খবর নেওয়ার যখন কোনো সুযোগ থাকে না, গভীর রাতে ঘুম একটু গাঢ় হয়, আর সেই গভীর রাতেই আল্লাহ ডাকতে থাকে, আছো কি কেউ ক্ষমা চাওয়ার জন্য? চাও না একবার আমার কাছে ক্ষমা, আমি রব তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। আছো কি কোনো অভাবী? চাও একবার বলো আমাকে, আমি জ্ঞানী, তোমার অভাব দূর করে দিতে রাজি আছি। আছো কি কোনো অসুস্থ, ওষুধও কাজ করছে না? বলো একবার আমি রবকে, আমি শাফি, তোমার শেফার ব্যবস্থা করে দিতে